আসসালামু আলাইকুম। আমি এখানে ফিরনি রান্না করতেছি। এখানে দুধ দিয়েছি 2 কেজি আর চাল দিয়েছি 100 গ্রামের মতো। আপনাদের দেখাতে পারি নেই। এখানে দুধ আছে, চাল আছে, আর বাকিগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, আন্দাজ করে। আমাদের আবার মিষ্টি কম খায়, সবার ডায়াবেটিক্স, এর জন্য মিষ্টি কম দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খায়। কালার দিয়ে দিচ্ছি, ফুড কালারটা দিয়ে একটু কালার করব। এটা হচ্ছে গুঁড়ো দুধ, আমি একটু গুলিয়ে নিয়েছি, কারণ গুঁড়ো দুধ এখন যদি এভাবে দিয়ে দিই চাকা হয়ে যাবে। ফাঁকি দুধ দিয়েছি। আমি এখন এখানে ঘি দিয়ে দিব। এই হলো ঘি। এটা আমার ফিনিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এটার মধ্যে আমি বাদাম, কিশমিশ এগুলো উপরে সাজিয়ে দিব। ফাইনাল লুকটা আপনাদের দেখাবো। আমি রান্না করব চিংড়ি মাছ রান্না করব। বিসমিল্লাহ। কড়াইতে আগে তেল দিয়ে দিছি, চিংড়ি মাছগুলো ভেজে নেই। আমাদের মেহমান আসবে। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি হালকা ভেজে নিয়েছি। এখন রান্না করব। চিংড়ি মাছ রান্নার জন্য কড়াইটা বসাই দিলাম। বিসমিল্লাহ। তেল। আমার পেঁয়াজটা বেরেস্তা করে হয়ে গেছে। এখানে হলুদ, মরিচ, লবণ, আদা বাটা, কাঁচা মরিচ এটা দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। মশলাটা পুড়ে যাচ্ছে। দিব, দিয়ে নামিয়ে ফেলবো। এটা ফাইনাল লুক। এই যে ফিরনি রান্না করছি। এখানে আমি ডিম ভাজবো। ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, ভিতরে দেখাতে পারিনি। দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি একটু হালকা লবণ, একদম হালকা। ডিমটা ভাজা হয়ে গেছে। আর লাল করবো না, শক্ত হলে ভালো লাগবে না। ডিমটা এভাবে ভেজে নেব। মুরগির রোজ পাকাবো, এটার জন্য কড়াইটা বসিয়ে দিই। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ। দিয়ে দিব তেল। আমি আবার মুরগির রোজ ভাজা রান্না করি না। অনেকে দেখি মুরগির রোজ ভাজা রান্না করে, আমি ডাইরেক্ট রান্না করি কষায়া। এখানে আছে হলুদ, মরিচ, গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়া, এটা দিয়ে দিচ্ছি। লবণ আছে, টক দই, বাদাম বাটা, কাঁচা মরিচ এটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সস। মশলাটা ভালো করে কষাবো, তারপরে মুরগিগুলো ছেড়ে দিব। হচ্ছে আদা বাটা দিয়ে দিব।
আমার মুরগিগুলো ছেড়ে দিয়েছি, দেখাতে পারিনি, মাত্রই ছাড়লাম। এই যে দেখেন নাড়াচাড়া করতেছি। আমি রোস্ট এইভাবেই পাকাই, অনেকে অনেকভাবে পাকায়, অনেকে ভেজে নেয়, আমি ভেজে নিই না। ভেজে নিলে আমার ভালো লাগে না, শক্ত মনে হয়। ফাইনাল লুক আপনাদের দেখাবো। রেখে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এটা হলো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা হলো পেঁয়াজ বেরেস্তা, এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। ফাইনালি আমার রোস্ট রান্না হয়ে গেছে। আমি রোস্ট এইভাবেই রান্না করি। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমাদের বাসায় মেহমান আসছিল, এটা আমাদের মেয়ের জামাই, ভাগ্নি জামাইয়ের জন্য এই শার্টটা নিচ্ছি, এটা আমার নাতির জন্য এনেছি। আমার পোলাও রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। এই আমার পোলার এই লুকটা, এই লুক আসছে। আমাদের মেহমানের জন্য এখন ডালাটা সাজাবো, দেখতে থাকুন। দেখাই না আমার ডালার ফাইনাল লুক। এটা ডালা সাজিয়েছি, আমাদের বাসায় জামাই এসেছে, জামাইকে খাওয়াবো তাই।